আমরা ডগ পার্কে আছি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও একটা নতুন দিন আর নতুন এক্সপিরিয়েন্স। চলো দেখতে শুরু করি। আজ শনিবারের রোদে ঝলমলে সুন্দর একটা সকাল। হ্যাঁ, অফিসিয়াল ভাবে স্প্রিং এখনো শুরু হয়নি, কিন্তু ওয়েদারটা একটা আনন্দে ভরা বসন্তের শুরু শুরু ফিল এসে গেছে। দেখো, আমাদের বাগানের পিচ গাছে প্রথম ফুল ফুটছে। এই সময়টা না আমার কাছে খুব স্পেশাল মনে হয়। নতুন কিছু একটা শুরু করতে মন চায়, আর তাই তো চলে এলাম তোমাদের সবার সাথে আলাপ করতে। ও বাই দ্য ওয়ে, আমি রানী, ক্যালিফোর্নিয়া থেকে, আর এটা আমার প্রথম ব্লগ। তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর যদি এই প্রথম ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো। একদিকে যেমন সুন্দর একটা দৃশ্য, আরেকদিকে দেখো কি অবস্থা। গার্ডেন বেডটায় প্রচুর আগাছা উঠে গেছে। শীতকালে তো তেমন বাগানে আসা হয় না, তাই এমন অবস্থা হয়। আর এখানে তো জানেনই লোক পাওয়া খুবই মুশকিল, তাই এইসব পরিষ্কার যাবতীয় কাজ নিজেদেরকেই করতে হয়। কাল তাই করে ফেলতেই হবে। কোথায় চললাম বলুন তো? বলছি এখানে ক্যালিফোর্নিয়াতে আমরা মোটামুটি একটা রুটিন লাইফের মধ্যে থাকি। আমার আবার তিনটে পেটস। এমনিতে সারা সপ্তাহ ওদেরকে ওয়াকিং তো করাতেই হয়, কিন্তু আমরা যেখানটা থাকি সেখানে তেমন কোনো ডগ পার্ক নেই। তাই শনিবারটা চেষ্টা করি ওদেরকে অফ লিশ এমন একটা জায়গায় ছেড়ে দিতে যেখানে ওরা অনেকক্ষণ খেলতে পারবে। ওফ, কি সুন্দর ভিউটা! পাহাড়গুলোকে মনে হচ্ছে কেউ যেন একটা গ্রিন ব্ল্যাঙ্কেটে ঢেকে দিয়েছে। আর ওই যে দূরে ছোট ছোট ব্ল্যাক ডটস গুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু গরু। এত ফ্রেশ ফিড পেয়েছে আর যায় কোথায়। আর আজকে ছেলে মেয়ের একটা বার্থডে পার্টির ইনভাইটও আছে। ওদেরকে ড্রপ করে আমরা স্ট্রেট ডগ পার্ক বেরিয়ে যাব। এই ডগ পার্কটা আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 50 মিনিট মতন লাগে। চলো দেখতে দেখতে যাই। পৌঁছে গেছি ডগ পার্কে। এখানে এসে ওদের এনার্জি একদম ফুল চার্জ হয়ে যায়। চলো দেখি আজকে কে সব থেকে বেশি দৌড়ায়। আমার মেজো মেয়ে কোকো কি যেন একটা সবসময় চিন্তা করে যায়। ওকে ওর মতন ছেড়ে দিলেই ও খুশি। খুব একটা দৌড়াদৌড়ি দাপাদাপির মধ্যে যেতে চায় না। আর ওই যে দূরে ফারবি আর মায়া। ফারবি আমার সব থেকে বড় ছেলে, আর মায়া সব থেকে ছোট্ট মেয়ে। আজকের ওয়েদারটা এত ভালো, একদম পারফেক্ট একটা পার্ক ডে। এদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর ওদিকে দেখো ওদের বাবা ওদের সঙ্গে খেলছে। এই তো ফারবি আর মায়ার রানিং রেস কম্পিটিশন শুরু হলো। মায়া জিতেই দেবে ফারবিকে, ওই দেখো তাই হলো। ফারবি অবশ্য এখানে ছোট্টবেলা থেকে আসে, তাই ওর এখানে অনেক বন্ধু বান্ধব আছে। মায়া একটু ওর বাবার সঙ্গে খেলাটাই পছন্দ করে। ওদিকে কোকো নিজের মতন করে জায়গাটা এক্সপ্লোর করছে। বেশি কাউকে গায়ে ঘেঁষতেও দেবে না, আর কারুর গায়ে যাবেও না। এদের খেলা দেখাটা আমার কাছে খুব আইসোলিং। এদের ন্যাচারাল এক্সাইটমেন্ট, এত ইনোসেন্স, মনের মধ্যে যেন একটা আলাদা শান্তি নিয়ে আসে। আর আজকে তো সোনায় সোহাগা, তোমরাও আমার সঙ্গে আছো। অন্যদিন তো আমি একলাই থাকি। তাই চলো আজকে একসঙ্গে ওদের এই কিউট মোমেন্টস গুলো অনুভব করি। ফারবি যখন আমার কাছে আসে ওর তখন বয়স 6 উইকস। এক চাইনিজ ভদ্রলোক ওকে আমার কাছে ছেড়ে গেছিল। কোকোকে আমরা রেস্কিউ করেছিলাম, আর তারপরে মায়া হচ্ছে প্যান্ডেমিকের সময় এসেছিল। বাবারে, ভীষণ খিদে পেয়ে গেছে।
আমি অবশ্য ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করিনি, তাও পেটে যেন ইঁদুর লাফাচ্ছে। চলো দেখি আজ কোথায় খাওয়া যায়। ছেলেমেয়েরা তো বার্থডে পার্টিতেই খেয়ে নেবে, তাই দেখা যাক আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। চলে এসেছি গরম মির্চিতে। এখানে অথেন্টিক রাজস্থানি ফুড পাওয়া যায়। থালিও পাওয়া যায় নানা রকমের, মহারাজা থালি, গোল্ডেন থালি, কিন্তু থালি খাওয়ার মতন অতটাও আজকে খিদে পাইনি। তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বাহ, খুব সুন্দর ভেতরটা। অবশ্য খুব একটা দেখাতে হয়তো পাচ্ছি না, একটু লজ্জাই করছে, বুঝছো তো, প্রথম ব্লগ, আর হাতে মোবাইল দেখে আবার যদি কেউ কিছু মাইন্ড করে। কি সুন্দর পোর্ট্রেট গুলো, সব রাজস্থানি প্যাটার্নে আঁকা। আমি নিলাম গরম গরম ডাল বাটি চুরমা, আর ও নিল দহি কচুরি। ওখান থেকে বেরিয়ে দেখি সন্ধে নেমে এসেছে, সানসেট টাইম। কি সুন্দর লাগছে না আকাশটা। বাড়ি ফেরার পালা। ছেলে মেয়েকে পিক করে এবার সোজা বাড়ির পথে রওনা দেব। বাড়ি ফেরার পথে রাস্তার ধারেই দেখো এই সুন্দর দৃশ্য। ক্যালিফোর্নিয়া সেন্ট্রাল ভ্যালিতে এই টাইমটা একটা ফেয়ারি টেলের মতন লাগে। সাদা ফুলে পুরো ল্যান্ডস্কেপটাকে একটা ড্রিমি লুক দিয়ে দেয়। গোল্ডেন আওয়ার যখন রোদ্দুর কম, তখন একটা সফট গ্লো থাকে, যেটা অবশ্য আজকের ক্যামেরায় একদমই তুলে ধরতে পারিনি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, ওটাই আমায় ইন্সপায়ার করবে। ভালো থেকো সবাই, টাটা।